হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 ফাইনাল এক্সাম সাজেশন ইভিএস নিয়ে আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরে এমসিকিউ প্রশ্নগুলো আমরা ওয়ান লাইনার হিসেবে আলোচনা করছি, এগুলো আমরা আলোচনা করে নেব। ইতিমধ্যে তোমাদের জন্য চ্যানেলে CC01 বেঙ্গলি এবং ম্যাথের ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নের যে ওয়ান লাইনারের কোশ্চেন অ্যান্সার সেগুলো দেওয়া আছে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিও। প্রথম প্রশ্ন, এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? ফরাসি শব্দ এনভার্নার থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হচ্ছে ঘিরে ধরা বা বিস্তৃত করা। পরিবেশ বিজ্ঞান আসলে কি একটি পদ্ধতি? পরিবেশ বিজ্ঞান শিক্ষার মাধ্যমে ব্যক্তির উন্নয়নের সঙ্গে কি যুক্ত হয়? জাতীয় উন্নয়ন যুক্ত হয়। পরিবেশ বিজ্ঞান শিক্ষার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত হয় কত সালে? 1977 খ্রিস্টাব্দে টিবিলিস কনফারেন্সে। 1977 খ্রিস্টাব্দে টিবিলিস কনফারেন্সে কোন পরিবেশ বিজ্ঞানী পরিবেশ বিজ্ঞানের 25টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন? পরিবেশ বিজ্ঞানের হার। শিশুর ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে কে? বংশগতি ও পরিবেশগত বৈশিষ্ট্য। পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। পরিবেশ বিজ্ঞানের শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বেশিরভাগ পরিবেশ বিজ্ঞানী কোন শিক্ষাবিজ্ঞানীর সংজ্ঞা মেনে নিয়েছেন? হার্বার্ট স্পেন্সার। ন্যাশনাল স্ট্র্যাটেজিস অফ এনভায়রনমেন্টাল এডুকেশন পরিবেশ বিজ্ঞান শিক্ষার কটি দিকের কথা বলেছে? 3টি দিকের কথা বলেছে। পরিবেশ বিজ্ঞান শিক্ষার জ্ঞানমূলক লক্ষ্য কী? স্থানীয় পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করা। পরিবেশ শিক্ষার বহু বিষয় কেন্দ্রিক লক্ষ্য কী? শিক্ষার্থী একটি বিষয় শিখতে গিয়ে অন্যান্য বিষয় সম্পর্কে ধারণা লাভ করবে। পরিবেশ বিজ্ঞান আসলে কী? সমাজ বিজ্ঞান ও বিজ্ঞানের সমষ্টি। প্রথম জাতীয় পাঠ্যক্রম কমিটি প্রাথমিক স্তরে পরিবেশ পাঠ্য বিষয়টিকে অন্তর্ভুক্ত করার কথা কবে বলেছিল? 1975 খ্রিস্টাব্দে। বর্তমান পশ্চিমবঙ্গের পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে কোন শ্রেণী থেকে? সমন্বিত পাঠ হিসাবে প্রথম শ্রেণী থেকে। পরিবেশকে সমন্বিত শিখন হিসাবে প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত করার কথা বলা হয় কবে? 2000 সালে। NCF 2005 অনুযায়ী তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে সাধারণ বিষয় অন্তর্ভুক্ত হয়েছে কটি? 6টি। আমাদের রাজ্যে পরিবেশ বিজ্ঞান প্রাথমিক স্তরে আলাদা বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কোন শ্রেণী থেকে? তৃতীয় শ্রেণী থেকে। পাঠ্যক্রম আসলে কি জাতীয় বিষয়? পরিবর্তনশীল বিষয়। শিক্ষার প্রাণকেন্দ্র কী? পাঠ্যক্রম কেমন হয়ে থাকে? পাঠ্যক্রম পূর্ব পরিকল্পিত হয়ে থাকে। মুদালিয়ার কমিশন রিপোর্ট কবে পেশ হয়? 1952 খ্রিস্টাব্দে। পাঠ্যক্রম রচনার সময় যে দিকে লক্ষ্য রাখতে সেগুলো কি? পাঠ্যক্রমের উদ্দেশ্য, বিষয়বস্তু, পাঠ্যক্রমের ক্রিয়াশীল করার পদ্ধতি। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের প্রধান শর্তগুলি কি? শিক্ষার্থীর চাহিদা, সমাজকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য। প্রথম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরিবেশ বিজ্ঞান পাঠ্যক্রম সম্পর্কে আলোচিত হয়েছে কত সালে? 1986 খ্রিস্টাব্দে। পাঠ্যক্রম নীতি আধুনিক প্রধান বৈশিষ্ট্য কী? সাংবিধানিক গণতান্ত্রিক নীতির বাস্তবায়ন, সংবিধানের সমান অধিকার নীতির বাস্তবায়ন। শিশুর প্রথাগত শিক্ষা লাভ শুরু হয় কবে থেকে? 6+ বছর বয়সে বিদ্যালয়ে আসার পর থেকে। শিশুর আচরণগত সমস্যা দূরকরণে পিতামাতার কী করণীয়? শিশুকে অতিরিক্ত শাসন বা অতিরিক্ত আদর না করা। শিশুর মানসিক সমস্যা দূরকরণে শিক্ষকের কী করণীয়? সঙ্গী শিক্ষণের ব্যবস্থা করা। খেলাভিত্তিক শিক্ষাদানের কথা কে বলেছেন? ক্যাল্ডওয়েল কুক। শিক্ষাক্ষেত্রে কাজ ও খেলাভিত্তিক শিক্ষায় শিক্ষার্থীর কাছে গুরুত্বপূর্ণ, কারণ কি? কাজ ও খেলাভিত্তিক শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষার্থীকে অবাধ স্বাধীনতা দেওয়ার ফলে শিক্ষার্থীর মনের বিভিন্ন প্রক্ষোভগুলি দূর হয়, সে অন্যদের সাথে মিশতে শেখে এবং কাজ ও খেলাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর শিখন আনন্দ লাভ ও দীর্ঘস্থায়ী হয়। পদ্ধতি বলতে কী বোঝায়? কৌশলকে বোঝানো হয়। গল্প বলা পদ্ধতি সাধারণভাবে উপযুক্ত কোন শ্রেণীর জন্য? প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য। গল্প বলা পদ্ধতিতে শিক্ষাদান করতে গিয়ে শিক্ষার্থীদের মানসিক পূর্ব প্রস্তুতির জন্য শিক্ষককে কিসের প্রয়োজন বা কিসের পরিচয় দিতে হয়? কল্পনাশক্তি এবং রসবোধে। পরিবেশ বিজ্ঞানের বিষয়বস্তু হিসাবে জোর দেওয়া হয়েছে কটি বিষয়ের উপর? 6টি বিষয়ের উপর। পর্যবেক্ষণ শব্দের অর্থ কী? কোনো কিছুকে খুঁটিয়ে দেখা। পর্যবেক্ষণের দ্বারা শিক্ষাক্ষেত্রে কী হয়? সরাসরি সক্রিয়তার দ্বারা শিক্ষা লাভ করা যায়। কোন শিক্ষাবিদ শিক্ষা বিস্তারের উপর ভিত্তি করে প্রকল্প পদ্ধতি গড়ে তুলেছেন? জন ডিউই। প্রজেক্ট পদ্ধতির কার্যকরী সংজ্ঞা কে দিয়েছেন? কিলপ্যাট্রিক। প্রজেক্ট কথাটি প্রথম শিক্ষাক্ষেত্রে কে ব্যবহার করেন? C.R. রিচার্ডস। নির্মিতিবাদের প্রবর্তকদের মধ্যে উল্লেখযোগ্য কারা? পিয়াজে, ভাইগটস্কি, জন ডিউই এবং ডাইন্স। আধুনিক মনোবিদগণ নির্মিতিবাদকে কয় ভাগে ভাগ করেছেন? 2 ভাগে, ব্যক্তিকেন্দ্রিক এবং সমাজকেন্দ্রিক নির্মিতিবাদ। ব্যক্তিগত নির্মিতিবাদের প্রবর্তককে? পিয়াজে। সমাজভিত্তিক নির্মিতিবাদের প্রবর্তককে? ভাইগটস্কি। শিক্ষা কী ধরনের প্রক্রিয়া? গতিশীল প্রক্রিয়া। আধুনিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কী? শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনককে? রুশো। আমরা কোন মাধ্যমে সমস্ত কিছু শিখে থাকি? সমস্যা সমাধানের মাধ্যমে। প্রতিপাদন পদ্ধতিতে শিক্ষার্থীরা কী শিখে থাকে? হাতে কলমে শেখে। সমস্যা সমাধান পদ্ধতির প্রবর্তককে? জন ডিউই। সমস্যা সমাধান পদ্ধতির অপর নাম কি? বৈজ্ঞানিক পদ্ধতি। পশ্চিমবঙ্গে উচ্চ প্রাথমিক স্তরে পরিবেশের বিভিন্ন বিষয়গুলিকে আলাদাভাবে পড়ানো হয় কোন শ্রেণী থেকে? 6ষ্ঠ শ্রেণী থেকে। শ্রেণীকক্ষে আলোচনা পদ্ধতি আসলে কি? শিক্ষক শিক্ষার্থী নির্ভর দলগত একটি পদ্ধতি। আলোচনা পদ্ধতিতে বিষয়বস্তু কী থাকে? সমস্যাধর্মী হয়ে থাকে।
আবিষ্কার পদ্ধতির মূল কথা কী? শিক্ষার্থী যা শিখবে তা নিজে পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে শিখবে। আবিষ্কার পদ্ধতি প্রথম কে ব্যবহার করেন? এইচ.ই. আর্মস্ট্রং। শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য কী? শিক্ষার্থী যা শেখে তাই বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। কখন শব্দ দূষণ বলা হবে? 65 ডেসিবেলের উপরে মাইক বাজানো হলে এবং বাজি ফাটানো হলে, যদিও এটা অনেক ক্ষেত্রে 45 ডেসিবেল। আদর্শ শিক্ষা উপকরণ কেমন হয়? পাঠের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সহজলভ্য, অল্প মূল্য, মূর্ত ও দৃঢ়। শিখন উপকরণকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। দৃশ্য উপকরণ, শ্রাব্য উপকরণ, দৃশ্য ও শ্রাব্য উপকরণ। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিবেশ বিজ্ঞানের সম্পর্কে প্রাথমিক শ্রেণীর জন্য যে পাঠ্যপুস্তক রচনা করেছেন তার নাম কি? আমাদের পরিবেশ। শিক্ষার অধিকার আইন প্রচলিত ও কার্যকর হয় 2009 সালে। সক্রিয় গবেষণার মূল প্রবর্তককে? এস.এম. কোরে। সক্রিয় গবেষণার কথা প্রথম কে বলেছেন? বাকিংহাম। সক্রিয় গবেষণায় প্রথম কিসের ক্ষেত্রে ব্যবহৃত হতো? শিল্পক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে সক্রিয় গবেষণার ব্যবহার হয় কেন? শিক্ষক পাঠদান এবং শিক্ষা সংক্রান্ত কোনো সমস্যার সমাধানের জন্য ব্যবহার করে থাকেন। শিক্ষাক্ষেত্রে সক্রিয় গবেষণার মূল কারিগরকে? শিক্ষক। সক্রিয় গবেষণা আধুনিক শিক্ষা ব্যবস্থা কী ধরনের পদ্ধতি? শিক্ষা সহায়ক একটি পদ্ধতি। সক্রিয় গবেষণাকে শিক্ষাক্ষেত্রে কবে প্রয়োগ করা হয়? 1926 খ্রিস্টাব্দ থেকে। শিক্ষণের প্রধান উদ্দেশ্য কী? শিক্ষার্থীর সার্বিক বিকাশ, শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ায় সহায়তা করা। মূল্যায়ন বলতে কী বোঝো? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনে পরিমাপ করতে সাহায্য করে মূল্যায়ন। মূল্যায়ন সর্বদা কী ধরনের হয়ে থাকে? লক্ষ্যভিত্তিক হয়ে থাকে। পারদর্শিতা বলতে কী বোঝো? কোনো কার্য সম্পাদনের দক্ষতা। দক্ষতা কয় ভাগে ভাগ করা হয়েছে? কী কী? 4 ভাগে ভাগ করা হয়েছে: জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগ ও দক্ষতামূলক। সাময়িক মূল্যায়ন বলতে কী বোঝায়? শিক্ষা প্রক্রিয়ার কিছু সময় পার হওয়ার পর যে মূল্যায়ন সংঘটিত হয় তাকে সাময়িক মূল্যায়ন বলা হয়। সিসিই এর পুরো কথা কী? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এনসিএফটি এর পুরো কথা কী? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। এনসিটিই এর পুরো কথা কী? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। প্রাথমিক শিক্ষাক্ষেত্রের সবথেকে প্রযোজ্য পদ্ধতির নাম কি? গল্প বলা পদ্ধতি। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে সমন্বয় সাধনকে কী বলে? পরিবেশ বিজ্ঞান। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই পরিবেশ অন্তর্ভুক্ত আছে কোন শ্রেণী থেকে? 3য় শ্রেণী থেকে। পরিবেশ বিজ্ঞান আসলে কি? প্রাকৃতিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বা সমাজ বিজ্ঞানের সমন্বয়। বেঞ্জামিন ব্লুম ও তার সঙ্গীরা শিক্ষার লক্ষ্যগুলিকে মূলত কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। অনুপাঠের প্রথম প্রস্তাবককে বা অনুপাঠের জনক কাকে বলা হয়? কিথ অ্যাচিসনকে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পরিবেশ বিজ্ঞানের কথা উল্লেখ আছে কোথায়? এনসিএফ 2005-এ। প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার শিক্ষণের উপযুক্ত পদ্ধতি কি? পর্যবেক্ষণ পদ্ধতি। অনুশিক্ষণের অনুশীলনের প্রয়োজন হয় কোন ক্ষেত্রে? শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে। শ্রেণীকক্ষের ছাত্রদের পরিবেশবিদ্যা শিক্ষণের সাফল্য পরিমাপের জন্য প্রয়োজন কোন অভিক্ষা? পারদর্শিতার অভিক্ষা। কনস্ট্রাকটিভিজম কথাটির অর্থ কী? জ্ঞান নির্মাণ। পাঠ পরিকল্পনার ক্ষেত্রে হাবার্টের পদ্ধতিতে কটি সোপানের কথা বলা হয়েছে? 5টি। প্রাক প্রাথমিক শিক্ষা পদ্ধতি কার ভাবনার ফসল? মন্তেসরি। আশ্রমিক শিক্ষা যার হাত ধরে গড়ে উঠেছিল তার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে? সালফার ডাই অক্সাইড। শব্দের প্রাবল্য মাত্রা প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? ডেসিবেলের মাধ্যমে। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কার্ভি রোগ হয়। ছৌ নাচ বিশেষভাবে অনুষ্ঠিত হয় কোথায়? পুরুলিয়ায়। মাটিতে খনিজ পদার্থের পরিমাণ কত শতাংশ? 45%। পৃথিবীতে অনুসুর অবস্থানের তারিখ কত? 3রা জানুয়ারি। পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে স্বাদু জলের পরিমাণ 3 ভাগ। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। ডিজেল ও পেট্রোল থেকে পরিবেশে কী মেশে? সীসা। নদীর জলকে সাধারণত কী বলা হয়? প্রবাহিত জল। গ্যাস মিলন কি? সিনথেটিক উল। একটি জলবাহিত রোগের নাম কি? জন্ডিস। এই জলবাহিত রোগ এবং বায়ুবাহিত রোগ এই সম্পর্কে আরও কটি করে নাম পড়ে রাখবে। বটকিন কে ছিলেন? পরিবেশ বিজ্ঞানী। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? 21%। ভারতের বৃহত্তম নদীর নাম কি? গঙ্গা। এই প্রশ্নগুলো আমরা তোমাদের 2015 থেকে এবং 2024 অবধি 23-24 সেশনের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা উল্লেখ করেছি। দক্ষিণ ভারতে গঙ্গা কাকে বলা হয়? গোদাবরী নদীকে। দক্ষিণ ভারতের দ্বিতীয় গঙ্গা কাকে বলা হয়? কাবেরীকে। বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী? দামোদর নদ। প্রাকৃতিক বৃক্ষ কাকে বলা হয়? জলাভূমিকে। দাবানল কোথায় দেখা যায়? জঙ্গলে। যমুনা নদী কোন নদীর উপনদী? গঙ্গা নদীর উপনদী। বাতাসে কার্বন মনোক্সাইডের বৃদ্ধির ফলে কী হয়? বায়ু দূষণ বাড়ে। আচার্য জগদীশচন্দ্র বসু হলেন একজন জীববিজ্ঞানী। পারদের স্ফুটনাঙ্ক কত? 357°C। পশ্চিমবঙ্গে বর্ষাকালে বৃষ্টি হয় কিসের প্রভাবে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। জল তৈরি হয় কিসের সাহায্যে? হাইড্রোজেন ও অক্সিজেন মিলে। বালিয়াড়ি আসলে কি? মরুভূমির বৈশিষ্ট্য। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে আছে কোন গ্যাসীয় উপাদান? নাইট্রোজেন। অলচিকি আসলে কি? সাঁওতালি ভাষা। একজন ভাববাদী শিক্ষাবিদকে স্বামী বিবেকানন্দ। একজন প্রকৃতিবাদী শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের দক্ষিণের প্রতিবেশী রাষ্ট্র কোনটি? শ্রীলঙ্কা। পৃথিবীর বৃহত্তম অভ্রখনি কোথায় রয়েছে? ভারতে।
আরাবল্লী কী জাতীয় পর্বত? ভঙ্গিল পর্বত। ভিটামিন এর অভাবে কী রোগ হয়? রাতকানা রোগ হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় কোন ধরনের বিজ্ঞানী? রসায়ন বিজ্ঞানী। তরল ধাতু নামে কে পরিচিত? পারদ। পারদের হিমাঙ্ক কত? -39°C। তাপ শক্তি অথবা তাপমাত্রা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? থার্মোমিটারের সাহায্যে। পাই চার্টের সাহায্যে কোনো বস্তুর অর্ধেক প্রমাণ করা হয় কিসের সাহায্যে? 180° সাহায্যে। উত্তর ভারতের প্রধান নদীর নাম কি? নর্মদা। টেবিল ল্যান্ড কিসের সাথে সংযুক্ত? মালভূমির সাথে। ভারতের রানীগঞ্জের ঝরিয়া কেন বিখ্যাত? কয়লা খনির জন্য। দক্ষিণ ভারতের সুউচ্চ পর্বতশ্রেণীটির নাম কি? পশ্চিমঘাট পর্বতমালা, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাই নদী। মায়ানমার প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। আচার্য সত্যেন্দ্রনাথ বসু কোন শাখার বিজ্ঞানী? পদার্থ বিজ্ঞানী। চার্ট মডেল কোন ধরনের উপকরণের মধ্যে পড়ে? দৃশ্য উপকরণ। রেডিও, গ্রামাফোন, টেপ রেকর্ডার কোন ধরনের শিক্ষা উপকরণ? শ্রাব্য উপকরণ। ওভারহেড প্রজেক্টর, কম্পিউটার, অডিও ভিজুয়াল ভিডিও কোন ধরনের শিক্ষা উপকরণ? দৃশ্য শ্রাব্য উপকরণ। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ইভিএস থেকে এমসিকিউ প্রশ্নের জন্য, যেখানে আমরা যে বিষয়ভিত্তিক প্রশ্নগুলো উল্লেখ করেছি সেগুলো তোমাদের 2015 থেকে 2023-25 যে ব্যাচের যে শেষ পরীক্ষাটি হয়েছিল সেখান থেকেও রয়েছে প্রশ্ন, এবং পেডাগজির প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এই একইভাবে পদ্ধতিতে তোমাদের জন্য বাছাই করে এখানে উল্লেখ করেছি। আশা করি এগুলো তোমাদের সাহায্য করবে পরীক্ষায়। এছাড়াও তোমাদের জন্য আমাদের চ্যানেলে প্রত্যেকটা তোমাদের যে 5টা সাবজেক্ট আছে তার 2, 7 ও 16 নম্বরের জন্য যে মেন প্রশ্নের সাজেশন সেগুলো দেওয়া আছে। এছাড়া CC01 বেঙ্গলি এবং ম্যাথামেটিক্সেরও প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন 1 লাইনার হিসাবে উল্লেখ করা আছে, সেগুলো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও।